আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কুদরত কতটা বেশি তা আজকের ভিডিওতে জানবো। এর জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও এক্সপ্লেইনটি আপনাদের দেখতে হবে। অনেক দিন আগের কথা, এক ভয়াবহ জাহাজডুবিতে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি ঢেউয়ের তোড়ে ভেসে ভেসে যাওয়া এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। সে ব্যক্তিটি তার জ্ঞান ফেরার পর আল্লাহর কাছে সে কৃতজ্ঞতা জানালো এবং প্রাণ বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো, এজন্য তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। দিন যায় রাত আসে, লোকটি প্রতিদিন দ্বীপের তীরে দাঁড়িয়ে দিগন্তে তাকিয়ে থাকতো, যে এই আশায় যে কোনো জাহাজ তাকে উদ্ধার করতে আসবে কিনা, কিন্তু কোনো সাহায্য আসে না। অবশেষে ক্লান্ত হয়ে সে নিজেকে রদ, বৃষ্টি ও হিংস্র প্রাণী থেকে বাঁচতে কাঠ আর লতাপাতা দিয়ে একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করলো। বিপর্যয়ের মুহূর্ত একদিন সে খাবারের খোঁজে বনের ভেতরে গেল। অনেকক্ষণ পর সে ফিরে এলো, দেখলো তার সাথে এক ছোট্ট কুঁড়ে ঘরটি দাউ দাউ করে জ্বলতেছে আগুনে। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। তার শেষ আশ্রয়টুকুও চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। শোকে ও রাগে আকাশের দিকে তাকে চিৎকার করে বলল, হে আল্লাহ, তুমি আমার কপাল এটাই রেখেছিলে, আমি সব হারিয়েছি, আর তুমি আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিলে। হতাশা আর ক্ষোভে সে বালুর উপরে শুয়ে গড়াগড়ি করতে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ল। আল্লাহ তাআলার কুদরত প্রকাশ। পরদিন খুব ভোরে একটি জাহাজ জোরালো শব্দে তার ঘুম ভাঙল। সে চোখে দেখল একটি বিশাল জাহাজ দ্বীপের দিকে এগিয়ে আসছে তাকে উদ্ধার করার জন্য। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না। উদ্ধারকারীরা দ্বীপে নেমে তাকে জাহাজে তুলে নিল। লোকটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, তোমরা কি জানলে যে আমি এই দ্বীপে নির্জন একা পড়ে আছি? কে বলেছে তোমাদের? জাহাজের ক্যাপ্টেন উত্তর দিল, আমরা জানতাম না, কিন্তু গতকাল আমরা দূর থেকে একটি বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই, তখনই আমরা বুঝতে পারলাম যে এখানে কেউ না কেউ বিপদ পড়েছে। এটি হচ্ছে একটা সাহায্যর সংকেত দিচ্ছে আমাদের। লোকটি হতভম্ব হয়ে গেল এবং লোকটি নিস্তব্ধ হয়ে গেল। সে বুঝল গতকাল তার কুঁড়েঘরটি পুড়ে যাওয়ার জন্য কোনো দুর্ঘটনা বা শাস্তি ছিল না, বরং তাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা ছিল। সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল এবং সিজদায় লুটিয়ে পড়ল। প্রিয় দর্শক বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা যা জানো না, আল্লাহ তাআলা সব কিছু জানেন। সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাদের বিপদ দিয়ে হোক, যেভাবে হোক, আমাদের যে পরীক্ষা করেন তা অবশ্যই আমাদের ভালোর জন্য করেন। আমাদের জীবন থেকে কাউকে সরিয়ে নিলে তা ভালোর জন্য করেন, কিংবা আমাদের জীবনে কাউকে পাঠিয়েলেও সেটা আমাদের ভালোর জন্য করেন। আমরা তাওয়াক্কুল করব এবং ভরসা রাখবো একমাত্র আল্লাহ তাআলার উপর। আমাদের গল্পের ব্যক্তিটি যেমন প্রথমে ভাবছিল যে আমি নিঃশেষ হয়ে গেলাম, কিন্তু দেখেন তার ঘরটি পুড়ে যাওয়ার পর আগুনের লেলিহান সেই শিখা তাকে উদ্ধার করলো। যদি সেটা জ্বলে না যাইতো তাহলে হয়তো সারা জীবন তাকে ওখানে থেকে মরে যেতে হইতো। কিন্তু সেই কারণে আমাদের আল্লাহ তাআলা এমন সময় এমনভাবে একটা বিপদ দেয় আমাদের, সেই বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করার জন্য আমাদের স্বয়ং তিনি সকল কিছু করেন এবং আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। গল্পটি যদি ভালো লাগে, আমার ভিডিও এক্সপ্লেইনটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে তারাও এই গল্পটি মিস করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।